আচ্ছা আচ্ছা তুমি তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করো তাই না মিশমি? তুমি কতদিন চেনো আর্যকে, কতটা জানো ওর সম্পর্কে তুমি? এক্সকিউজ মি, হু আর ইউ টু টেল মি দ্যাট? আর এক সেকেন্ড, আমি এখানে আর্যকে জানার জন্য আসিনি। আমার চারুকে জানার ছিল, নিজের চলার সুবিধার জন্য আমি জেনে নিয়েছি, দ্যাটস ইট। আর একটা কথা, আমি না খুব ভালো মানুষকে নকল করতে পারি। আই এম শিওর ইউ ডোন্ট নো দ্যাট। চারু বৌদিকে নকল করা এতটাও সোজা নয়। চারু বৌদি হাজারে একটা হয়। আর একটা কথা, তুমি হয়তো জানো না যে নকল জিনিসের স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না। এক্সকিউজ মি, নলিনদা, আমরা দাদাভাইকে নিয়ে এমনি টেনশনে আছি, তুমি প্লিজ। সরি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আর কিছুক্ষণের মধ্যে দাদাভাই যদি না ফেরে, তাহলে কিন্তু আমাদের মাকে পুরো ব্যাপারটা জানাতে হবে। না না, ছোটা ভাই, মাকে জানানো যাবে না। দেখ, মা তো এত দূর থেকে কিছু করতেও পারবে না, মাঝখান থেকে টেনশন করে আরো শরীর খারাপ করবে। কিন্তু তুই বোঝার চেষ্টা কর মৌলি, আমাদের যদি পুলিশের সাহায্য নিতে দাদাভাইকে খোঁজার জন্য, তখন মাকে জানাতেই হবে ব্যাপারটা। অংশু অংশু আমার মনে হয় কি যে এখনই এত হাইপার হওয়ার কোনো দরকার নেই। তার কারণ হতে পারে যে আর্য কোনো দরকারি কাজে বাইরে গেছে এবং আটকে পড়েছে। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি, তারপর না হয় কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে। অংশু, তুমি বরং ফোনে ট্রাই করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। ফোন ধরার অবস্থায় থাকলে তো ধরবে। তোমাদের দাদাভাইয়ের তো অনেক গুণ। দেখো, চন্দ্রিমার কাছে না গেলে হয়তো আবার কোনো তন্দ্রিমার কাছে গেছে। সাবধানে, সাবধানে। বাবা, বাবা, রতন, চট করে এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ, আনছি। ডক্টর ব্যানার্জি, আমার আমার বাবা বেঁচে আছে তো? বাবা, আপনি চিন্তা করবেন না চারু, আমার মনে হয় উনি শুধু অজ্ঞান হয়ে গেছে। কে তোমরা? আমাকে আমাকে কোথায় নিয়ে এসছো? কি হলো? তোমরা কথা বলছো না কেন? তোমরা তোমরা এখানে আমাকে কেন নিয়ে এসছো? আপনি আপনি উঠবেন না, আপনি আমার কথাটা শুনুন। আপনি আপনি শান্ত হন, আপনি আমার কথা শুনুন প্লিজ। আপনি শুতে বলুন। কেন কেন তোমরা আমাকে ধরে নিয়ে এসছো এখানে? কেন? বাবা, বাবা, তুমি শান্ত হও, তুমি ভয় পেও না। কে তুমি? আমাকে বাবা বলে ডাকছো? কে? বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি আমি চারু, তোমার আদরের চারু। আবার আবার চারু চারু দুটো বেজে গেছে মৌলি, আমাদের আর ওয়েট করা ঠিক হবে না। আমি আর ভরসা পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে। ভগবান না করুক, যদি সত্যি দাদাভাইয়ের কিছু হয়ে যায় তো তুই না মাদেরকে সবটা জানিয়ে দে। হ্যাঁ অংশু, আমিও আর জোর দিয়ে ওয়েট করার কথা বলতে পারছি না। উফ,
এত নাচানাচি করে কোথায় যে একটু ঘুমাবো তা না, এখন বসে বসে রাত 2টোর সময় আর্য কীর্তন শুনতে হচ্ছে। যত সব, জাস্ট নিতে পারছি না আর। অংশু, অমৃতা! 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 সাবধানে সাবধানে দাদা, তোরা কাকে নিয়ে এসেছিস? আর তোদের এরকম চোট লাগলো কি করে? পরে সবকিছু বলছি, আগে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু ইনি কে? অমৃতা, উনি আমার বাবা। আরে তুই দাঁড়িয়ে থাকিস না, গরম জল নিয়ে আয়, আর আমার সঙ্গে মেডিকেল কিটটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। তাড়াতাড়ি যা। চারু, ওনাকে আপনার ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে। চল, সাবধানে সাবধানে সাবধানে। বাবা বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। দাদাভাই কি বলতো তুই? কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছিলিস? আমাদের কি অবস্থা হয়েছিল জানিস? আমরা এক্ষুনি মাকে ফোন করতে যাচ্ছিলাম। তোর কপালে কি হয়েছে? আপনি ভেতরে আসুন। মা, কি হয়েছে মা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আর এই সময় তুমি এখানে? সর্বনাশ হয়ে গেছে রে চুমকি। কি সর্বনাশের কথা বলছো মা? সব শেষ। বলছি চুমকে আমি বলছি। ডক্টর ব্যানার্জি, আমার মনে হয় ওখানে যাওয়ার আগে ওনাকে কিছুটা খাওয়ানো হয়েছিল। মানে বিষ নয় তো? সেটা ঠিক বলতে পারবো না, তবে জোরালো কিছু হলে এতক্ষণে রিয়াকশন শুরু হয়ে যেত। আমার আন্দাজ ওনাকে হাই ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, যার ফলে উনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আমি নিজে খুব অবাক হয়েছিলাম অত রাতে বাবার ফোনটা দেখে। আমার মনে হয় উনি কোনো কিছু টের পেয়ে ফোনটা আমাকে করেছিলেন। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না বাবা যে তুমি কি করে এলে। তুমি নিশ্চয়ই খুব চিন্তায় পড়ে গেছিলে না? না, শুধু চিন্তারই কথা। আপনি একবার ভেবে দেখুন যে উনি কতটা নিরুপায় হয়ে আমাকে ফোনটা করেছিলেন। হ্যাঁ গো বাবা, মানুষটা খুব কষ্ট পেল। অবশ্য কষ্ট পেল কি বলছি, এখনো তো কষ্ট পেয়েই যাচ্ছে। আচ্ছা বাবা, চুকির বাবা তো তোমার সব কথা বলে দিচ্ছিল? মানে সব কথা মানে? না, ওই যারা তোমার বাবাকে তুলে নিয়ে গেল তারা কেন এমন করলো, মানে তাদের কারণটা কে, কাজটা করা কি করে করলো, এই সব কথা কি তোমাকে বলার চেষ্টা করেছিল বাবা? বলতে পেরেছিল? হ্যাঁ বাবা, বলুন। তুমি তাড়াতাড়ি মাধবপুরে চলে আসছো বাবা। তার ব্যাপারে তোমাকে আমার অনেক কিছু বলার আছে বাবা। কিন্তু বাবা, আমার যেতে একটু সময় লাগবে। সময় তো আমার কাছে নেই বাবা। তুমি যত তাড়াতাড়ি চলে আসো না বাবা। বাবা বললেও আমি ফোনে সেরকম কিছু বুঝতে পারিনি, শুনতে পারিনি, তাই কোনো কিছু চিন্তা না করে তো আমি চলে গেলাম। ও আচ্ছা। এই তো সাংঘাতিক কাণ্ড রে দাদাভাই। হ্যাঁ বাবা, আমি গেছিলাম ঠিকই, কিন্তু সেরকম কিছু করতে পারলাম না। ঠিক সময় আসল কালপিটা হাত থেকে বেরিয়ে গেল, না হলে কিছুতেই এটা আমি হতে দিলাম না। বাবাকে আমি ধরে রাখতে পারলাম না রে চুকি, তোর বাবাকে ধরে রাখতে পারলাম না। কেঁদো না মা, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু দেখে নিও
বাবা একদম ঠিক থাকবে, কিচ্ছু হবে না বাবা। কি জানি মা, ঠাকুরের কি ইচ্ছা কে জানে। দাদা মাধব, আপনি কাঁদবেন না আন্টি, ওনার মতো ভালো মানুষের সাথে ভগবান নিশ্চয়ই থাকবেন। নলিন, তুই এতদিন বাদে বাড়িতে এলি, তোর সাথে কথাই বলতে পারলাম। প্লিজ কিছু মনে করিস না। আর্য, তুই কি যে বলিস না, আমাদের বসার সময় তো অনেক পড়ে আছে। তুই তুই আগে এই সিচুয়েশনটা ওভারকাম কর। তুই ঠিকই বলেছিস, তবে খুব শীঘ্রই তোর সাথে আমি বসবো। আরে বাবা তুই বস, দাঁড়া, ছোটাছুটি কর, যা খুশি কর না। আমাকে দাঁড় করে কেন রেখেছো বাবা? আমি একটু ঘুমোতে চাই, আর ভাল লাগছে না। ঘুম পাচ্ছে আপনার? ঝিরে বাতি